আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আমি চলে আসলাম খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে অফিসিয়াল গাইড। আমি যে বইটা করেছি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অফিসিয়াল গাইড। ক্যামব্রিজ অফিসিয়াল গাইডটা হচ্ছে আপনাদের জন্য, দেখা যায় যে অনেকের কাছে এটা অনেক বেশি পরিমাণে কঠিন মনে হয়, বাট এটা আপনাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে একটা। তো আমি বলবো আইএলটিএস এর প্রিপারেশন নিতে যদি আপনারা পরিপূর্ণ পরিমাণে যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যদি যেতে চান, তাহলে অফিসিয়াল গাইডটা মাস্ট আপনাদের সলভ করতেই হবে। কারণ এখনকার ক্যামব্রিজের যে প্রশ্নগুলো আসতেছে, সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু দেখা যাচ্ছে অফিসিয়াল গাইডের স্ট্যান্ডার্ডের লিসেনিংটা কিন্তু করা হচ্ছে। তো লিসেনিং এ যদি আপনি 8+ ব্যান্ড স্কোর পেতে চান, তো অফিসিয়াল গাইড আপনাকে করতেই হবে। তো এখন আসবো, আজকে হচ্ছে অনেকেই আছেন যারা ব্যান্ড স্কোর বুস্ট করতে পারতেছেন না। যেরকম মোটামুটি আপনাদের মধ্যে কারা কারা এরকম আছেন একটু কমেন্ট করে জানাবেন। যে 25 থেকে দেখা যাইতেছে যে 26টা হচ্ছে, অনেক সময় দেখা যায় হচ্ছে 20 থেকে 22টা হচ্ছে। তো এরকম অনেকে আছেন যারা লিসেনিং এ 20 থেকে 22টা অথবা 25 থেকে 26টা হচ্ছে। তো এরকম কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, কিভাবে আপনি ব্যান্ড স্কোর বাড়াবেন এবং সেটা 35+ করবেন, সেই জিনিসগুলো আজকে শেখানো হবে। লিসেনিং এর ক্ষেত্রে ব্যান্ড স্কোর ডেভেলপ করার জন্য বা ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য আসলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সঠিক গাইডলাইন দরকার। কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই ব্যাপারগুলো বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে আমাকে এইভাবে পড়তে হবে, এই সঠিক প্যাটার্নে পড়লে আমার ব্যান্ড স্কোর বুস্ট করবে, তাহলে একমাত্র আপনার হচ্ছে ব্যান্ড স্কোর কিন্তু বুস্ট করবে। ওই প্যাটার্নটা আপনাকে শিখতে হবে। তো এর জন্য একটা ভালো মেন্টরস আসলে দরকার হয়, বা ভালো একটা গাইডলাইনে থাকার কিন্তু আসলে দরকার হয়। তো আজকে আমি এরকম কিছু আপনাদেরকে শিখাবো যে সঠিক গাইডলাইন এবং কিভাবে আসলে ব্যান্ড স্কোরকে ডেভেলপ করবেন, এই সম্পূর্ণ কিছু আপনাদের সাথে আলোচনা করব। তো যারা হচ্ছে 25 থেকে 26টা বা হচ্ছে 20 থেকে 22টা হয় যাদেরকে, তারাই আজকের এই ক্লাসটা সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন। এবং রিসেন্ট যে প্রশ্নগুলা মানে আমরা অ্যানালাইসিস করে দেখা গেছে যে হচ্ছে যে প্রশ্নগুলো আসছে, তো এই টাইপের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা কথাই এখন কিন্তু আমরা বলতে পারবো যে আমরা নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসে যারা পরীক্ষা দিবেন, অথবা দেখা যাচ্ছে 2 মাসের মধ্যে যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য হচ্ছে এই আইটেম গুলো একটু মাস্ট আপনাদের পড়তে হবে। এরকম কিছু আইটেম আজকে ক্লাসের মধ্যে আমি বলবো যেগুলো লিসেনিং এর জন্য আপনাদের পড়তে হবে। তো 1 নাম্বার হচ্ছে আপনাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন দেখা যাচ্ছে আসতেছে, সেটা হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস ওভার 2 ওয়ার্ডস ওয়ার এ নাম্বার। তো এন্ড ওয়ার এ নাম্বার, তো এই অংশটা, এই 2 ওয়ার্ডস অথবা 3 ওয়ার্ড কিন্তু এখন আসতেছে। আমরা জানি যে 1 ওয়ার্ড লিসেনিং এ মোটামুটি আসতো গ্যাপ ফিলে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আসতেছে এখন 2 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড আসতেছে। তো এইটা আসলে অনেকে আমরা ঘাবড়ায় যে, তো এটা সলভ করার নিয়মটা আসলে কি, কি প্যাটার্নে আমরা আগাইলে আমাদের জন্য ভালো মানে ব্যান্ড স্কোর আমরা পাবো এবং স্কোর বুস্ট করবে। প্রথমে চলে আসতেছি খুবই কমন একটা টপিক, মোটামুটি কমন বলা যায় এখনকার পরীক্ষার জন্য, এবং অনেকের কাছে এটা আবার আনকমনও আছে। তারপরেও এটা কমন একটা টপিক আপনাদের জন্য, কিন্তু এইটা যারা সলভ করে যাবেন না, অনেকে হয়তো বা পরীক্ষার হলে বোকা একটা মানে সেজে যেতে পারেন, ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে। তো এখানে টপিকটার নাম হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, ফ্লোচার্ট। তো এই ফ্লোচার্ট যে টপিকটা আছে, এই টপিকটা অনেকে কিন্তু আমরা মোটামুটি করি না। তো আমি বলবো যে আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফ্লোচার্ট, এই টপিকটা। তো আপনারা এই টপিকটা মাস্ট হচ্ছে সলভ করে যাবেন, বা ফ্লোচার্ট কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাবো, এবং সাথে হচ্ছে কিভাবে ব্যান্ড স্কোর ডেভেলপ করা হয়, সম্পূর্ণ কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে লিসেনিং এর জন্য। 8+ ব্যান্ড স্কোরের জন্য যা যা দরকার সবকিছু আমি আলোচনা করব। তো প্রথমে চলে আসে হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্টের ক্ষেত্রে দেখেন, নো মোর দেন 2 ওয়ার্ড আসুক, বা আপনার নো মোর দেন 3 ওয়ার্ড আসুক, ওয়ার্ড নাম্বার আসুক, অথবা হচ্ছে 1 ওয়ার্ড আসুক, যেটাই আসুক না কেন, ফ্লোচার্টের ক্ষেত্রে আমার ফ্লোচার্টটাকে গ্যাপ ফিলের মতো করে চিন্তা করতে হয়। ফ্লোচার্টের মধ্যে আহামরি কিছুই নেই। দেখেন, এটা দেখা যাচ্ছে কোশ্চেন হচ্ছে 27 থেকে 30 পর্যন্ত, তার মানে হচ্ছে বুঝাই যাইতেছে যে এইটা হচ্ছে আমাদের কত, আমাদের সেকশন নাম্বার 3 এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেয়ে যাই। তো সেকশন 3 যথেষ্ট পরিমাণে টাফেস্ট একটা জায়গা। তো এরপরেও এই জায়গায় আসলে সলভ করার নিয়মটা খুবই সিম্পল, কিন্তু এটা ভয় পাওয়া যাবে না। দেখেন, ফ্লোচার্ট করার নিয়মটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে ফ্লোচার্টে দেখবেন যে কোশ্চেন্স গুলো ছোট কিনা। ফ্লোচার্টে দেখা যায় অনেক সময় এরকম কোশ্চেন্স গুলো একটু বড় থাকে। বড় কোশ্চেন্স গুলো যদি থাকে, তাহলে আপনি কি করবেন, গ্যাপের আশেপাশে শুধুমাত্র কিওয়ার্ড দিবেন, অনেক দূরে কিওয়ার্ড নেওয়ার কোনো দরকার নেই। আর যদি কোশ্চেন্সটা এরকম ছোট থাকে, তাহলে কোশ্চেন্স এর সাথে কোশ্চেন্স এর মিনিংটা করে মেইন অংশটাকে কিওয়ার্ডে নিব। তাহলে আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোশ্চেন্সটা বড় থাকে তাহলে আপনি কি করবেন, এবং ছোট থাকলে কি করবেন, দুইটা কথাই কিন্তু আমি বলেছি। ছোট থাকলে গ্যাপে মানে পুরোটাই পড়বেন, আর যদি বড় থাকে তাহলে গ্যাপের আশেপাশ থেকে শুধু কিওয়ার্ড নেবেন। এবার দেখেন আমি কিভাবে কিওয়ার্ডটা দেখাবো। প্রথম কাজ হচ্ছে, আমাকে কিছু সময় দেওয়া হবে, সেই সময় আমি কি করবো, আমি সবগুলোর কিওয়ার্ড দেখাই দেবো। আমার কোশ্চেন হচ্ছে 27 থেকে শুরু করে 30 পর্যন্ত। তো এই কোশ্চেন গুলোর আমি যদি এখন কিওয়ার্ড দাগাই ফেলি, তাহলে দেখেন তো কিওয়ার্ড গুলো দাগে।
এখানে বলছে কিওয়ার্ড দাগানোর সাথে আমি প্রেডিকশনও করে ফেলতে পারবো, কারণ এখানে ছোট, মানে এখানে কিন্তু ওইরকম আহামরি কিছু নাই, ছোট্ট করে প্রেডিকশনও করে ফেলতে পারবো। গেট অ্যাপ্রুভাল, এখানে বলছে কিছু একটা অ্যাপ্রুভাল দেওয়ার কথা বলতেছে, গেট অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল ফ্রম, ফ্রম মানে হতে, কিছু একটা মানে কিছু একটা জিনিস হতে অ্যাপ্রুভাল দেওয়ার কথা বলতেছে, অ্যাপ্রুভাল পাওয়ার কথা বলতেছে। তার মানে গেট অ্যাপ্রুভাল ফ্রম, ফ্রম মানে হতে, আমি প্রিপোজিশনকে ধরলেই আমার প্রেডিকশন হয়ে যাবে। তাহলে প্রেডিকশনটা করতে হবে কি দিয়ে? শুধুমাত্র প্রিপোজিশন। মনে রাখবেন, লিসেনিং এ স্কোর বুস্ট করার জন্য আপনার প্রেডিকশন করতে হবে, যত ভালো প্রেডিকশন করতে পারবেন তত স্কোর বুস্ট করবে। তাহলে প্রেডিকশন কি দিয়ে করবো? প্রেডিকশন করবো এই ফর্ম দিয়ে। তাহলে আমি এখানে কিওয়ার্ড দাগাইলাম কারে? আমি দাগাইলাম হচ্ছে গেট অ্যাপ্রুভাল। আর আমি এখানে প্রেডিকশন করলাম কি? ফ্রম। ফ্রম মানে হতে, তাহলে অ্যাপ্রুভালটা হতে, কি হতে অ্যাপ্রুভাল, তাহলে এখানে আমি জাস্ট কি লিখে দিলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। বা কার হতে, কি বা কার, কার হতে। তাহলে অ্যাপ্রুভালটা নিশ্চয়ই কারো থেকে আমি নিচ্ছি, হয়তো এখানে কি, কি হতে অ্যাপ্রুভাল বা কার হতে অ্যাপ্রুভাল, মানে কার নিলে সব থেকে বেটার হয়, যে কার হতে অ্যাপ্রুভাল আসতেছে। হয়তো কোনো আমার অফিসার থেকে অ্যাপ্রুভাল আসতে পারে, হয়তো কোনো ম্যানেজার। আমি অডিওতে এই জিনিসটাই খোঁজার চেষ্টা করব, যে এটা অ্যাপ্রুভালটা কার হতে আসতেছে, কার হতে অ্যাপ্রুভালটা পাচ্ছি। তো অ্যাপ্রুভালটা কার থেকে গেট করা হচ্ছে, কার থেকে, এটা কি কোনো মানে ম্যানেজার কিনা বা অফিসার কিনা অথবা কোনো সিনিয়র ম্যানেজার কিনা, এই অংশটাই অডিও থেকে খুঁজবো। এখন এখানে বলছে টু ওয়ার্ড, তো অডিও যদি বলে সিনিয়র ম্যানেজার, তাহলে আমরা এখানে সিনিয়র ম্যানেজার পুরোটাই নিব, অথবা অডিওতে যদি বলে শুধু ম্যানেজার, তাহলে শুধু ম্যানেজার নিব, অথবা অডিওতে যদি বলে সিনিয়র অফিসার, তাহলে সিনিয়র অফিসার নিব। তো এই যেটা বলবে অডিওতে সেটাই আমরা কাউন্ট করব। তো অডিওতে যদি দুইটা ওয়ার্ডে আমি বুঝতে পারি, তো দুইটা ওয়ার্ডই আমি নেওয়ার চেষ্টা করবো। যদি একটা ওয়ার্ড বুঝতে পারি, একটা ওয়ার্ড নিলেও হবে। অনেকেই বলতে পারেন, ভাই এখানে তো টু ওয়ার্ড বলছে, কিন্তু সিনিয়র শব্দটা আমি ভাই শুনি নাই, শুধু আমি ম্যানেজার শুনছি, তাহলে কি উত্তর আমি শুধু ম্যানেজার নিলে হবে? হ্যাঁ, এটার উত্তর যদি আপনি ওয়ান ওয়ার্ডে নেন তাহলেও হবে। তো এটার উত্তর যদি আপনি ওয়ান ওয়ার্ডে নেন তাহলেও হবে, যদি আপনি শুধু এটা ম্যানেজার নেন তাহলেও হবে, যদি আপনি সিনিয়র ম্যানেজার নেন তাহলেও হবে। তাহলে মনের মধ্যে আশা করি আর কোনো সংশয় বা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা কিওয়ার্ড ঠিক মতো পাইছি, কি উত্তর হবে সেটা প্রেডিকশন করে ফেলছি, এবং অডিও থেকে সেই উত্তরটা আমরা সিলেক্ট করে বা খুঁজে বের করছি। এবং সেটা টু ওয়ার্ড হলে কিভাবে আসলে টার্গেট করব, অ্যান্সার আসলে দুই ওয়ার্ডে লিখতে হবে নাকি এক ওয়ার্ডে লিখলেও হবে, তো সেটাও আমরা ক্লিয়ার করলাম। তো আশা করি এই 27 নম্বর কোশ্চেন্স নিয়ে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসেন পরেরটা। যখন আমি এটা প্রেডিকশন করে ফেলছি, এরকম ভাবে আমি আমার যে টাইমটুকু দেওয়া হবে সেই টাইমের মধ্যে আমি সম্পূর্ণগুলা প্রেডিকশন করে ফেলবো। তারপরে দেখেন পরেরটা, কমপ্লিট অ্যাড। আমরা জানি অ্যাড থাকলে কি হয়, আর্টিকেল অ্যাড থাকলে এরপরে বসে হচ্ছে নাউন। তাহলে কমপ্লিট অ্যাজ সামথিং, যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রম, এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে ফ্রম। তার মানে কোনো একটা ফর্মের কথা বলছে, কমপ্লিট অ্যাপ, তার মানে কোন একটা ফর্মের কথা। কি ফর্ম? তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব? কিসের ফর্ম, অথবা কিসের, কিসের দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তরটা আমি ক্লিয়ারলি পেয়ে যাব। যদি আমি কিসের দ্বারা প্রশ্ন করি, অডিও যখন চলবে তখন আমি যদি কিসের দ্বারা প্রশ্ন করি, যে কিসের ফর্ম, কমপ্লিট করার কথা বলছিল, কিসের ফর্ম, তো এটাই আমার উত্তর। তাহলে কিসের ফর্ম যদি আমি করি এবং আমি একটা নাউন খোঁজার চেষ্টা করবো, যে হয়তো এটা কোনো একটা প্রজেক্টের ফর্ম হতে পারে, হয়তো কোনো একটা আমার আহ যে কোনো একটা ধরেন হচ্ছে ডকুমেন্টের কোনো একটা ফর্ম হতে পারে, অথবা কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে। তো এইটাই আমাকে এখানে ক্লিয়ার করতে হবে, যে ওরা অডিওতে কোনটা বলে, কোন কিসের ফর্ম বলে, যেটা কমপ্লিটেড, কমপ্লিট করার কথা বলছে, কিসের ফর্ম, তাহলে সেটা আমার উত্তর। তাহলে কিসের দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব। এবার আসেন পরেরটা, 29 নাম্বারটা। 29 নাম্বারটা যদি আমরা দেখি, দেখেন প্রেডিকশন করতে পারলে কিন্তু উত্তর হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। শুধু প্রেডিকশন যদি না করতে পারেন তাহলে কিন্তু ফ্লো চার্টে উত্তর বের করতে পারবেন না। এবার দেখেন বুক, এখানে বলছে হচ্ছে বুক তারপরে হচ্ছে উইথ, আমি প্রিপোজিশন দ্বারা কিন্তু খেলবো, পুরো খেলাটাই হবে প্রিপোজিশন দ্বারা। উইথ দ্য সিস্টেম অ্যানালাইজড, এখানে বলছে অ্যানালাইজড, উইথ দ্য সিস্টেম অ্যানালাইজড, এখানে বলছে উইথ দ্য সিস্টেম। উইথ মানে কি? সাথে। আমরা সবাই জানি কি উইথ মানে হচ্ছে সাথে। তার মানে হচ্ছে বুক, বুক শব্দটা কিন্তু এখানে বইকে বুঝাইতেছে না, বুক করা, কারণ সিস্টেম অ্যানালাইজড এই শব্দটা যেমন আছে সাথে, কারোর সাথে বুক করার কথা বলছে। তাহলে কারোর সাথে যদি বুক করে, তাহলে আর্টিকেল এখানে আছে এ, তার মানে এখানে একটা নাউন বসবে। তার মানে কিছুই একটা বুক করার কথা বলছে উইথ সিস্টেম অ্যানালাইসড এর সাথে। তার মানে হয়তো সেখানে কিছু একটা বুক করার কথা, হয়তো কনফারেন্স বুক করার কথা হতে পারে, হয়তো মিটিং বুক করার কথা হতে পারে, যে বুক এ সামথিং, কিছু একটা বুক করতে হবে, উইথ মানে সাথে, সিস্টেম অ্যানালাইজ। এই বুক অনেকেই মনে করবে কিন্তু অন্য কিছু, তো এই জন্য বলতেছে বুক অ্যাজ সামথিং, তার মানে বুক অ্যাজ সামথিং, তার মানে হয়তো কোনো মিটিং বুক করার কথা হতে পারে, কোনো কনফারেন্স বুক করার কথা হতে পারে, অথবা কোনো একটা ধরেন হচ্ছে অনলাইন মিটিং
পাবলিশিং হইতে পারে, যে কোনো কিছু, মানে এই রিলেটেড কোনো কিছুর কথা কিন্তু বলতেছে উইথ সিস্টেম। তাহলে আপনি অডিওতে খোঁজার চেষ্টা করবেন যে কি বুক করার কথা বলছে, কি বুক করার কথা বলছে উইথ সিস্টেম অ্যানালাইস্টের সাথে। তাহলে কি, আমি জাস্ট এখানে থেকে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব, কি বুক করছে, কি বুক করছে, সেটাই আমার উত্তর। অডিওতে আমি জাস্ট খুঁজবো, যখন এটা পেয়ে যাব এরপরে খুঁজবো অডিওতে, অডিও যখন চলবে যে কি বুক, কি বুক, এরকম বাংলায় যদি আমি প্রতিটা কোশ্চেন লিখতে পারি যেরকম কি, কিসের, অথবা কাকে, তাহলে কিন্তু আমি একটা প্রশ্ন উত্তর মানে নিতে আমি ভুল করব না। এবার আসেন হচ্ছে 30 নাম্বারটা। এটা দেখেন সেট আপ, এখানে একটা শব্দ সেট আপ, এখানে আর্টিকেল আছে, তার মানে এখানে একটা নাউন বসবে। তাহলে সেট আপ, সেট আপের কথা বলছে, কিছু একটা সেট আপ, সেট আপ উইথ, উইথ মানে সাথে, একই রকম। এটাও ছিল যেরকম এখানে ছিল বুক এটাও সেট আপ, তাহলে এখানেও একটা নাউন একই রকম। উইথ দা, এখানে দেখছে টেকনোলজি স্ট্রিমের সাথে, আগেরটা ছিল হচ্ছে সিস্টেম অ্যানালাইস্ট, এই একই জিনিস এটাও। তাহলে এখানেও কিছু একটা বুক করার কথা, মানে সেট আপের কথা বলবে, আগেটা ছিল বুক আর এটা হচ্ছে সেট আপ। তাহলে সেট আপ করার কথা বলতে পারে কিছু একটা, হয়তো এটাও সেট আপ করার কথা বলতে পারে, একটা মিটিং সেট আপ করার কথা, অথবা একটা সেট আপ করার কথা বলতে একটা কনফারেন্স হল সেট আপ করার কথা, অথবা বলতে পারে হচ্ছে কনফারেন্সের জন্য কিছু একটা সেট আপ করার কথা। মানে যেই অংশটা এখানে বলবে, এখানেও আপনি প্রশ্ন করবেন কি সেট আপ করছিল, কি এখানেও কি দ্বারা প্রশ্ন করবেন, তাহলে উইথ টেকনোলজিস, এখানে হচ্ছে টিমের সাথে কি সেটার কথা বলছিল, তো সেটাই আমার উত্তর। তাহলে আমি এখান থেকে কি শিখলাম, যে প্রতিটা কোশ্চেন্স এর কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা যেরকম এখানে বুকের উপর টার্গেট করছি, সেটআপের উপরে টার্গেট করছি, এন্ড প্রেডিকশন জিনিসটা দেখালাম, কি বা কাকে দ্বারা কিভাবে আসলে আপনি প্রেডিকশন করবেন, কি বা কাকে দ্বারা আসলে কিভাবে আপনি প্রেডিকশন করবেন, এই জিনিসটা কিন্তু আমি দেখাইলাম। তো আপনি যদি এইভাবে বাসায় বসে, বেশি না, 40টা কোশ্চেন্স যদি একসাথে শুধু প্রেডিকশনটা একসাথে করেন, ধরেন আপনি সলভ করবেন না, ধরেন আপনি সলভ একটারও করবেন না, আপনি শুধুমাত্র এরকম কোশ্চেন্স গুলা নিয়ে 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 কি হবে না হবে সেটার যদি আলাদা করে প্রেডিকশন করেন একসাথে 40টা কোশ্চেন্স এর, তাহলে দেখবেন আপনি প্রেডিকশনে বস হয়ে যেতে পারবেন। আর যখন আপনি প্রেডিকশনে বস হবেন, আপনার একটা উত্তরও কিন্তু ভুল হবে না, কারণ আপনি জানেন যে সম্ভাব্য উত্তর কি, এবং অডিও থেকে ওইটাই ক্লিয়ারলি আপনি খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে আপনি যদি 8+ ব্যান্ড স্কোর আসলে অর্জন করতে চান, অথবা আপনি যদি এখানে 35 থেকে 39 পর্যন্ত যদি, অথবা আপনি 40টাই যদি রাইট করতে চান, তো আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রেডিকশনে আপনাকে বস হতে হবে। আপনি প্রেডিকশনে বস হবেন, এবং আপনি যত দ্রুত প্রেডিকশন করতে পারবেন, যত ভালোভাবে প্রেডিকশন করতে পারবেন, তত ভালোভাবে উত্তরকে অ্যানালাইসিস করতে পারবেন, উত্তরটা শিখতে পারবেন। তো অনেকে আছেন যারা মনে করেন লিসেনিং বা রিডিং আসলে টিক্স নাই, লিসেনিং এবং রিডিং হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার জন্য কোন মেথডে করতে হবে, কি করতে হবে, কি করলে স্কোর বুস্ট করবে, সেই জিনিসগুলো আপনার জানা দরকার। আর এইগুলোই আমি আসলে শেখানোর চেষ্টা করি, যারা যারা শিখতে চান উপরে দেওয়া নাম্বারে নক করুন। আর একটা কথা বলি, রিডিং এর ক্ষেত্রে আমি 101টা রুলস আমি রিডিং এর ক্ষেত্রে নিয়ে আসতেছি, এবং সেই রুলস গুলো যদি আপনারা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, এবং ক্যামব্রিজ ক্যামব্রিজ আপনাদের 12 থেকে শুরু করে ক্যামব্রিজ 19 পর্যন্ত, এই পুরোটা ক্যামব্রিজ আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব এই রুলস গুলা দিয়ে, এবং প্রতিটা রুলস দিয়ে আমি সম্পূর্ণ টেস্ট আমি করবো, এবং আমি ইউটিউবে আপনাদের জন্য ফ্রিতে ক্যামব্রিজ 16 থেকে শুরু করে ক্যামব্রিজ 19 পর্যন্ত দেখা যাবে যে আমি সম্পূর্ণ ক্যামব্রিজের প্রতিটা গ্যাপ ফিল, প্রতিটা টু ফলস, এই টিক্স দিয়ে আমি সলভ করে দেখাবো যে কত দ্রুত এবং কত ভালোভাবে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সলভ করানো যায়। সেটা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি ইউটিউবে এখন থেকে আপলোড করা শুরু করবো ভিডিওগুলো, আর আমি কোর্সের মধ্যে আপনাদেরকে ক্লিয়ারলি শিখাবো যে এই রুলস গুলা কিভাবে অ্যাপ্লাই করে আপনি সর্বোচ্চ পরিমাণে সঠিক অ্যান্সার করতে পারবেন, এবং সবচেয়ে ভালো অ্যান্সার করতে পারবেন এই রুলস গুলো অ্যাপ্লাই করে, এবং কোন মেথডে আপনি করলে সব থেকে বেটার রেজাল্ট করতে পারবেন। এই সব কিছুই আসলে আমি শেখানোর চেষ্টা করব। যারা যারা শিখতে চান উপরের দেওয়া নাম্বারে নক করুন। আর একটা কথা মাথায় রাখবেন, স্কোর বুস্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আইএলটিএস এর ক্ষেত্রে প্রিপারেশনটা 1 বছর নিলেও হবে না। জাস্ট 1 মাস যদি সঠিকভাবে, 1 মাস যদি সঠিকভাবে আপনি প্রিপারেশন নেন, আপনি কিন্তু টপ একটা স্কোর করতে পারবেন। জাস্ট 1 মাস, কিন্তু সঠিক ওয়েতে ভাই করতে হবে, সঠিকভাবে করতে হবে। এবং আইএলটিএস এর ক্ষেত্রে যে টিপস এন্ড ট্রিক্স না জানলে কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। এবং যারাই ভালো স্কোর করে সবাই কিন্তু টিপস এন্ড ট্রিক্স দিয়ে করে, কারণ এইটা করে আপনার এই টিপস এন্ড ট্রিক্স গুলোই হচ্ছে গ্রামার। আপনারা অনেকেই বলেন যে ফাউন্ডেশন ভালো না ভাই, গ্রামার জানি না, এই টিপস এন্ড ট্রিক্সই আপনার গ্রামার, এইগুলো আপনার ফাউন্ডেশনটাকে তৈরি করবে, আপনার সঠিক ওয়েতে বুঝাবে প্রিপোজিশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিওয়ার্ডকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং এই সব কিছু সার্চ কিভাবে করতে হচ্ছে, স্ক্যান কিভাবে করতে হচ্ছে, এই সব কিছু যখন আপনি শিখবেন, তখনই আপনি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে এইগুলা। তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে চলে আসতেছি, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ অনেক কিছু নিয়ে। আমার কথাগুলো ভালো লাগলে উপরের দেওয়া নাম্বারে নক করতে পারেন, যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারেন।